শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের, যে মহান রব্বে করিম আমাদেরকে আজকের এই পবিত্র সাপ্তাহিক ঈদের দিনে, পবিত্র জুমার দিনে আমাদেরকে সর্বপ্রথম সারিতে মসজিদে আসার, বসার সুযোগ করে দিয়েছেন। তার কালিমাতুশ শুকর আদায় করার, তার প্রশংসা করার, তার রাসূলের শানে দুরুদ এবং সালাম পেশ করার মতো এতগুলো নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি অসংখ্য অগণিত মুসলমান ব্যস্ত দুনিয়ার কর্মকাণ্ডে, পারিবারিক কর্মকাণ্ডে, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ব্যস্ত। আমাদেরও ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে আমাদেরকে পছন্দ করে তার ইবাদতের জন্যে, তার এই পবিত্র ঘরের জন্যে প্রথমেই আসার, বসার সুযোগকে কবুল করেছেন। এই জন্য আবার তার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গত কয়েক জুমায় আলোচনা করেছিলাম মুমিনদের সিফাত, মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের খাসাইস, গুণাবলী নিয়ে। তো আজকের জুমাটা আমাদের আলোচনাটা আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ সামনে একটি বিষয় আসতেছে, এটা খুব জরুরি। আমরা আগামী জুমার থেকে আবার বাকি অংশ ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিম ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। وقال تعالى في آية أخرى هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. প্রিয় উপস্থিতি, আমাদের দুনিয়ার জীবনে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলার, এগুলা গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার যে সমস্ত নিয়ামত আমাদের উপরে আছে, সমগ্র পৃথিবীর যে গাছ বৃক্ষরাজি আছে, এই সমস্ত বৃক্ষরাজিগুলোকে যদি আমরা কলম বানাই, আর সমগ্র পানি, পৃথিবীর প্রায় 70% উপরে হলো পানি, আর প্রায় 30% কিছু অংশ কম হলো মাটি। তো এই 70% সমুদ্র, নদী, নালা, খাল, বিল, এই পানিগুলোকে যদি আমরা কালি হিসেবে ব্যবহার করি, আল্লাহ তাআলা বলেছেন তবুও তার প্রশংসা, তার নিয়ামত আমাদের উপরে লেখা শেষ করা যাবে না। প্রতিনিয়ত আমরা যে সমস্ত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি, এগুলো আমরা রেগুলার পাওয়ার কারণে আমাদের কাছে এগুলা কোনো হিসাবের বিষয় না। যেগুলো সস্তায় পাওয়া যায়, বিনামূল্যে পাওয়া যায়, এগুলার গুরুত্ব আমাদের কাছে কম থাকে। তো যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতগুলি আমাদের জন্য বিনামূল্যে, একেবারে অবারিত, এগুলোর কোনো সীমা পরিসীমা নাই, এই জন্য আল্লাহর নিয়ামত রাজিগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দেই না। কিন্তু একটা নিয়ামত যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, তাহলে আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী। তো যাই হোক, এই সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ যে নিয়ামতগুলো আছে, তার মধ্যে একটা নিয়ামত হলো সময়, মুহূর্ত। এক সেকেন্ড, এক মুহূর্ত, এক মিনিট, এক ঘন্টা, এক দিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এভাবে কয়েক যুগ, কয়েক বছর, কয়েক শতাব্দী, কয়েক সহস্রাব্দী, মূলত সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ড, মুহূর্ত মুহূর্ত নিয়েই আমাদের সময়গুলো তৈরি। এক একটা মুহূর্ত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সময়ের মূল্য দেই না, কারণ সময়টা আসলে আমাদের কাছে আসে যায়। আমরা এটাকে খুব একটা যে কাজে লাগাবো, বা একটা মুহূর্তে যে আমাদের জীবনে কত পরিবর্তন হয়, এই জিনিসটা আমাদের কাছে, আমাদের বিবেচনায় নাই। এক মুহূর্তের মধ্যে কিন্তু মানুষের মৃত্যু হয়ে যায়, এক মুহূর্তের মধ্যেই মানুষের উত্থান পতন হয়ে যায়। এক সেকেন্ডের ভুল সিদ্ধান্তের কারণে মানুষের জীবন মৃত্যু, মানুষের বিপদ আপদ, এগুলোর মধ্যে মানুষ পতিত হয়। তো সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা সময়কে কেন্দ্র করে একখানা সূরা নাজিল করেছেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ বলেছেন সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয়ই, মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে চারটা কাজ যারা করে, এই কাজ যারা করে, তাদেরকে আল্লাহ বলেছেন না, এরা ক্ষতির মধ্যে নেই। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা, তিনি সেই সত্তা, সেই আল্লাহ যিনি
আশ-শামসা জাআলা আশ-শামসা, সূর্যকে সৃষ্টি করেছেন, সূর্যকে তৈরি করেছেন দিয়াআন, প্রখর আলোদাতা হিসেবে, ওয়াল কমারা নূরান, আর চন্দ্রকে মৃদুমন্দ আলো দিয়ে সৃষ্টি করেছেন, ও কদ্দারাহু মানাজিলা, আর এই চাঁদের জন্য নির্দিষ্ট কিছু কক্ষপথ, নির্দিষ্ট কিছু স্তর, নির্দিষ্ট কিছু মানজিল নির্ধারণ করে দিয়েছেন। কেন? লিতাআলামু আদাদাস সিনিন, যাতে তোমরা বছরের গণনা করতে পারো, ওয়াল হিসাব, এবং সময়ের হিসাব করতে পারো। দেখেন আমরা যে এখন ক্যালেন্ডার হিসাব করি, আমরা যে ঘড়ি হিসাব করি, ঘড়ির সময় দেখি, ক্যালেন্ডার, এই সমস্ত কিছু কিন্তু এগুলো মানুষের তৈরি নয়, এগুলো আল্লাহর দেওয়া চন্দ্র এবং সূর্য থেকেই মানুষ ক্যালেন্ডার তৈরি করছে, এটা দিয়ে মানুষ ঘড়ি তৈরি করেছে। সূর্যের মাধ্যমে আমরা দৈনিক সময় হিসাব রাখি, সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, আবার সূর্য নতুন করে উদয় হওয়া পর্যন্ত 24 ঘন্টা থেকে কিছু সময় কম লাগে বা কিছু সময় বেশি লাগে, এটাকে বলা হয়েছে, এই সময়টাকে আমরা নির্ধারণ করেছি সূর্যের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেছেন হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন, আল্লাহ তাআলা সূর্যকে তোমাদের জন্য তৈরি করেছেন দিয়াআন, প্রখর আলো দেওয়ার জন্য, যাতে আমরা এই সূর্যের আলো দিয়ে আমরা দিনের আলোতে আমাদের কর্মকাণ্ডগুলো করতে পারি, আমরা আমাদের কাজগুলো পরিচালনা করতে পারি। ওয়াল কমারা নূরান, আর চাঁদকে তিনি করেছেন মৃদুমন্দ আলো দিয়ে তৈরি। আলো কিন্তু একই, সূর্য নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এই সূর্যের আলোটাই মূলত চাঁদ গ্রহণ করে আমাদেরকে দেয়। আমরা যে গ্লাস আছে, আমরা যে আয়নায় আমাদের চেহারা দেখি, এই আয়নার মধ্যে যদি আমরা লাইট মারি, সেই লাইটের আলোটা আবার রিফ্লেক্স করে কিন্তু আরেক দিকে পড়ে। আমরা দেখছি কিনা, বিষয়টা খেয়াল করছি কিনা? আমরা যখন আয়নায় লাইট মারি, লাইটের আলো দেই, তখন আলোটা কিন্তু আবার ব্যাক করে এসে অন্য একটা জায়গায় পড়ে। তো আসলে এই লাইটের যে আলোটা আমরা পাই, এই আলোটার মালিক কি আয়না নাকি লাইট? আমরা যে আলোটা পাইলাম, এই আলোটার মালিক কি লাইট নাকি আয়না? কোনটা হবে? লাইটই তো। মূলের আলোর উৎস কি? ওই লাইট, যে লাইটটা আমরা জ্বালাইলাম। কিন্তু আমরা যে আলোটা পাইলাম সেটা হলো আয়নার দেওয়া আলো। ঠিক একইভাবে সূর্যের আলোটা চাঁদের গায়ে পড়ে, আর চাঁদটা ধরেন একটা আয়নার মতো, ওই চাঁদের আলোটাই আবার আমাদেরকে, পৃথিবীতে রাতকে আলোকিত করে। সূর্য যখন ডুবে যায় তখন সূর্যের আলোটা চাঁদের গায়ে পড়ে। ঠিক একইভাবে চাঁদটা যখন আমাদের পৃথিবীর সামনে থাকে তখন চাঁদের আলোটা বরাবর আমাদের পৃথিবীতে পড়ে। তো মূলত চাঁদের এই আলোর উৎস হলো সূর্য, আর চাঁদ যে আলোটা দেয় এটা মূলত তার নিজস্ব আলো না, ওই সূর্যের আলোটাকে সে ধার করে আমাদেরকে দেয়। তো এইটা মৃদুমন্দ আলো, এই আলোতে আমাদের কাজ করা যায় না, তবে আমরা এই আলোটাকে উপভোগ করতে পারি, মিষ্টি আলো। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তোমাদের জন্য চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চাঁদ, সূর্যকে দিয়েছেন প্রখর আলো আর চাঁদকে দিয়েছেন মৃদুমন্দ আলো। আর এই দুইটার কাজ শুধু আলো দেওয়া নয়, আরো কাজ আছে কি? ওয়াকদ্দারাহু মানাজিলা, আর চাঁদকে তিনি নির্দিষ্ট কিছু মঞ্জিল তৈরি করে দিয়েছেন। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন হাত্তা আ'দা কাল উরজুনিল কদিম, চাঁদটা একটা সময় এমন হয়ে যায় যেন একটা পুরান খেজুর গাছের ডালা, খেজুর গাছের শাখা হয়ে যায়। খেজুরের যেই থোকায় ঝোলানো থাকে, এটা যখন শুকায় যায় তখন এটা কেমন একটু বাঁকার মতো হয়ে যায় না? শিঙের মতো বাঁকা হয়ে যায় খেজুরের যেই থোকাটা আছে। তো আল্লাহ তাআলা বলেছেন চন্দ্রটা এমন হয়ে যায় হাত্তা আ'দা কাল উরজুনিল কদিম, যেন এটা একটা পুরানো কোনো খেজুরের শাখা। চাঁদটা একদম চিকন হয়ে প্রথমে উদিত হয় খেজুরের শাখার মতো, এরপর আবার এটা ধীরে ধীরে বড় হইতে থাকে, এরপরে পরিপূর্ণ হয়ে যায়, আবার এটা আস্তে আস্তে ক্ষয় হইতে 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 এটা আবার বিলীন হয়ে যায়। তো এইটা এভাবে যখন চাঁদ একবার উঠে এবং বিলীন হয়ে যায়, এইটুকু সময় হিসাব করতে আমরা পাই 1 মাস। কয় মাস? একটা চাঁদ উদয় হওয়া পর্যন্ত, এটা আবার বিলীন হয়ে যাওয়া পর্যন্ত আমরা 30 দিন বা 28 দিন বা 29 দিন সময় পাই। এটাকে বলা হয়েছে 1 মাস। তাহলে আল্লাহ তাআলা চন্দ্রকে সৃষ্টি করেছেন আমাদের মাস এবং বছর গণনা করার জন্য। এই যে এরপর আল্লাহ বলেছেন লিতাআলামু আদাদাস সিনিন, যাতে তোমরা বছরের গণনা করতে পারো, চাঁদের মাধ্যমে যাতে তোমরা বছর গণনা করতে পারো। তা আল্লাহ তাআলা বলেছেন আমি চন্দ্র এবং সূর্য এই দুইটাকে তোমাদের জন্য আলো হিসেবে সৃষ্টি করেছি, এবং এই দুইটাকে তোমাদের জন্য সৃষ্টি করেছি সময় এবং বছরের হিসাব গণনা করার জন্য। তো আসলে আমরা যা দেখলাম, এই যে সময়, দিন, মাস, কাল, এই সমস্ত কিছুর মালিক কে? এটা বলতে হবে। সময়, দিন, মাস, বছরের মালিক কে? আল্লাহ। এগুলো দেন কে? আল্লাহ। এই যত কিছু আমরা করি, যত কিছু ঘটে, জন্ম, মৃত্যু, উত্থান, পতন, সমস্ত কিছু কিন্তু এই সময়ের মধ্যেই হয়, এই কালের মধ্যেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কালের সময়ের ঊর্ধ্বে।
কথাটা বুঝতে পারছেন? এই যে সময় আমরা গণি 24 বছর, 80 বছর, 81 বছর, 90 বছর, 100 বছর মানুষ একজন বাঁচে, এটা তার জন্য, এটা শুধু মানুষের জন্যে। আল্লাহ তাআলার কাছে সময়ের কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ সময়ের ঊর্ধ্বে, আল্লাহর কোনো জন্ম মৃত্যু নাই, তার কাছে দুনিয়ার দিন রাত সবই সমান। এটা শুধু মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন, যে একটা নির্দিষ্ট সময় মানুষকে দেওয়া হয়েছে যাতে মানুষ এই সময়ের মধ্যে তার কর্মকাণ্ড শেষ করতে পারে। যদি কোনো নির্দিষ্ট সময় মানুষের জন্য না থাকতো তাহলে মানুষের কোনো কর্মকাণ্ডের নিয়ম শৃঙ্খলা থাকতো না। তো যাই হোক, এটা আল্লাহ তাআলার নিয়ামতগুলোর একটি। তবে আমরা এই নিয়ামতটাকে একটা আযাব হিসেবে, একটা বিদআত হিসেবে অনেকেই গ্রহণ করে নিয়েছে। এই যে সামনে আসতেছে 31st নাইট, 31শে ডিসেম্বর যেটাকে বলা হয়, এই রাত্রটাকে পশ্চিমারা অত্যন্ত জৌলুসের সাথে উদযাপন করে, বিশাল খরচ এবং বিশাল সম্পদ ভোগের মাধ্যমে, সম্পদ নষ্ট করার মাধ্যমে এই রাতটাকে খুব আলোকোজ্জ্বলভাবে উদযাপন করে। এটাকে নাম দেওয়া হয়েছে 31st নাইট, উৎসব পালন করে। উৎসবটা কি? এটাকে আরবিতে বলা হয় ঈদ। উৎসবের আরবি হলো কি? ঈদ। আর এটাকে ইংরেজিতে বলা হয় ফেস্টিভ্যাল, বাংলায় বলা হয় উৎসব, আনন্দ উৎসব। উৎসব হলো কোনো একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে মানুষের অন্তরে যে আনন্দ হয়, কারো জন্ম হইল, কেউ একটা ভালো চাকরি পাইল, বা কারো বিবাহ হইল, এই যে একটা আনন্দ মুখর পরিবেশ, একটা নতুন সুন্দর একটা জীবন শুরু করলো, সুন্দর একটা বিষয় তার জীবনে আসলো, এটাকে কেন্দ্র করে তার যে আনন্দ উৎসব, এটাকে প্রকৃতিতে বাস্তবে পরিণত করা, এটাই হলো উৎসব। নিজের মনের আনন্দ খুশিকে বাস্তবে পরিণত করা। এখন মুসলমানদের উৎসব কি? মুসলমানদের উৎসব হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আবু দাউদের 1134 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রুম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, গিয়ে সেখানে দেখতে পেলেন যে সেখানের মদিনার স্থানীয় লোকেরা দুইটা দিনকে খুব আনন্দের সাথে উদযাপন করে, খেলাধুলা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, নতুন পোশাক, এটার মাধ্যমে উদযাপন করে। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এটা কি উদযাপন করো, এটা কেন করো? তখন তারা বললো যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগ থেকে এটা করে আসছি। এই দুইটা দিনকে নওরোজ এবং মেহেরজান, এই দুইটা দিবসের নাম দিয়েছিল নওরোজ এবং মেহেরজান। এই দুইটা দিন আমরা আনন্দের সাথে উদযাপন করি, খেলাধুলা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, যারা মুসলমান হয়েছে, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রুম মিনহুমা, আল্লাহ তাআলা এই দুইটা দিনের বিনিময়ে তোমাদেরকে আরো দুইটা দিন, অন্য একটা দুইটা দিন দান করেছেন। একটা হলো ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। ওই দুইটা দিনের বিনিময়ে তোমাদেরকে এই দুইটা দিন দান করেছেন, সুতরাং তোমরা ওই দুইটা দিন বাদ দিয়ে দাও, এই দুইটা দিন পালন করো। আবার মুসলমানদের আরো কিছু নির্দিষ্ট দিন আছে, যেমন এই আজকে জুমার দিনটা। ইবনে মাজার 1098 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। এই যে জুমার দিনটা, এটা হলো একটা মুসলমানদের আনন্দের দিন, ঈদের দিন। এটা আল্লাহ তাআলা মুসলমানদের জন্যই কেবল তৈরি করেছেন, অমুসলিমদের জন্য এই আনন্দটা নেই। এটা হলো মুসলমানদের উৎসব, ধর্মীয় উৎসব। এখন উৎসবের কতগুলা প্রকার আছে। এই যে আমরা ধর্মীয় উৎসবটা পালন করলাম, এটা হলো শরঈ, এটা ইসলাম নির্দেশিত উৎসব। আর কিছু উৎসব আছে যেটা ধর্ম নির্দেশ করে নাই। এই দিক বিবেচনা আমরা উৎসবটাকে তিনটা ভাগে ভাগ করতে, একটা হালাল, একটা হারাম, আর একটা হলো মুবাহ। হালাল হলো যেটা ইসলামে আছে, ইসলাম বলেছে করতে। আরেকটা হলো হারাম, যেটা নিষিদ্ধ, ইসলাম কর্তৃক নিষিদ্ধ। আর আরেকটা হলো মুবাহ, যেটা আপনি করতেও পারেন, ত্যাগও করতে পারেন। এটার ব্যাপারে ইসলামের কোনো আদেশও নাই, নিষেধও নাই। ইসলামের যে বিষয়ে আদেশ আছে সেটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর ইসলামের যে বিষয়ে নির্দেশ নাই সেটা হলো খ্রিস্টানদের বড়দিন, হিন্দুদের শারদীয় পূজা, দুর্গা পূজা, এগুলা হলো নিষিদ্ধ, হারাম। এগুলোতে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারবে না। আর আরেকটা হলো মুবাহ, যেটা অবৈধ বা বৈধ কোনোটাই নয়। আপনি যদি হালাল পথে এটাকে উদযাপন করেন, এটা জায়েজ। আর যদি এটাকে হারাম পথে উদযাপন করেন, এটা না জায়েজ। যেমন আমাদের বিজয় দিবস, আমাদের স্বাধীনতা দিবস, আমাদের ভাষা দিবস, এগুলোকে যদি আমরা, যেদিন আমরা কয়েক লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি পাকিস্তান থেকে, ব্রিটেন থেকে, 47-এ ব্রিটিশ থেকে, আর 71-এ পাকিস্তান থেকে যে আমরা স্বাধীনতা লাভ করলাম, এই দিনগুলোকে যদি আমরা আনন্দের সাথে উদযাপন করি, এটা জায়েজ, এটা নাজায়েজ হবে না। কিন্তু এটাকে উদযাপন করতে হবে হালাল পন্থায়। আমরা কনসার্ট করলাম, গান বাদ্য বাজনা করলাম,
হই হুল্লোড় করলাম, অজস্র টাকা পয়সা নষ্ট করলাম, তাইলে এই উৎসবটা আমাদের জন্য জায়েজ নয়। আমরা যদি এভাবে এই দিনটা পালন করি যে ৭১-এ যারা শহীদ হলেন, আমরা একটু সূরা কিরাত পড়ি, কোরআন তেলাওয়াত করি, দরুদ শরীফ পড়ি, তাসবিহ তাহলিল পাঠ করি, কয়েক রাকাত নামাজ পড়ি, একটু জিকির আজকার করি, এরপরে এই যে নফল সবগুলো আমাদের হলো, এইটা যারা আমাদের ৭১-এ আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য যারা শাহাদাত বরণ করলেন, তাদের রুহে এটাকে হাদিয়াতান পেশ করে দেই, তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে তাদের উচ্চ মর্যাদার জন্য যদি দোয়া করি, এইটা জায়েজ আছে, এইটা করতে পারি আমরা, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি এটা কনসার্ট, গান বাদ্য বাজার মাধ্যমে করি, তাইলে এটার শরীয়ত সমর্থিত থাকবে না, এটা হয়ে যাবে হারাম। তো এই যে মুবাহ বিষয়, তাইলে বোঝা গেল আমাদের ইসলাম যেটা বলে এটা পালন করতে হবে, আর অন্য ধর্ম যেই উৎসবটা পালন করতে বলে এটা পালন করা আমাদের জন্য হারাম। আর আমাদের যেই সামাজিক, আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় যে উৎসবগুলো আছে, এগুলো পালন করা জায়েজ। তবে এই যে আমরা জায়েজ উৎসবগুলো পালন করতে যাব, এখানেও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। জায়েজ উৎসবের কিছু বৈশিষ্ট্য হলো, এক নম্বরে এটা হইতে হবে বৈধ কাজের মাধ্যমে, ওই যেটা বললাম, একটু কোরআন তেলাওয়াত করলাম, একটু নফল ইবাদত করলাম, করার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করলাম। আর দ্বিতীয়ত, এই উৎসবটা পালন করতে হবে মিতব্যয়িতার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করো না, অপব্যয় করো না, নিশ্চয়ই যে অপব্যয় করলো সে শয়তানের ভাই। তো অপব্যয় করা যাবে না, অনাহুত খরচ করা যাবে না, অনাহুত টাকা পয়সা নষ্ট করা যাবে না, মিতব্যয়ী হতে হবে। যতটুকু ব্যয়ের মাধ্যমে আমি তৃপ্তি লাভ করতে পারবো অতটুকু ব্যয় করতে হবে, এর বেশি অতিরিক্ত কোনো বিষয় বাড়াবাড়ি করা যাবে না। অন্যত অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার হাতটাকে এমন ভাবে মুষ্টিবদ্ধ করে গলার সাথে ঝুলাই দিও না, আবার একেবারে হাতটাকে খুলে দিও না, তাইলে কি হবে? মালুমান মাহসুরা, তুমি অপমানিত হবে আর একেবারে মুক্ত হস্ত হয়ে যাবে, শূন্য হস্ত হয়ে যাবে। যদি আমরা হাত খুলে খরচ করি তাহলে আমরা ফকির মিসকিন হয়ে যাব, একেবারে রিক্ত হস্ত হয়ে যাব, শূন্য হস্ত হয়ে যাব। আবার আমরা যদি একেবারেই হাত মুষ্টি বন্ধ করে খরচই করলাম না, তাহলে আল্লাহ বলেছেন তুমি অপমানিত হবে, সমাজে মানুষ তোমাকে হেয় করবে, যে একেবারে কিপটা, একেবারে কৃপণ লোকটা খরচই করতে চায় না, তুমি অপমানিত হবে, লাঞ্ছিত হবে। সুতরাং একেবারে হাত খুলেও দেওয়া যাবে না, আবার হাতকে একেবারে মুষ্টিবদ্ধ করে রাখা যাবে না, সামান্য মধ্যম পন্থায় ব্যয় করতে হবে। তো এইটা হলো দ্বিতীয় শর্ত। আর ৩ নম্বর বৈশিষ্ট্য হলো, কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার উৎসব, আমার আনন্দ যাতে অন্যের কষ্টের কারণ না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি পটকা ফুটাইলাম, আমি বোম ফুটাইলাম, আমি উচ্চ আওয়াজে গান বাজাইলাম, সাউন্ড বক্স বাজাইলাম, এর ফলে আশেপাশে যারা আছে এদের কি লাভ হয় না ক্ষতি হয়? এদের কি আনন্দ হয় না কষ্ট হয়? কষ্ট হয়। শুধু মানুষের না, প্রাণী বলতে যারা আছে প্রত্যেকটা প্রাণীরই কষ্ট হয়। কি কয়েক বছর আগে, মনে হয় 2 বছর বা গত বছরই সম্ভবত, ঢাকায় এই পটকা ফোলানো, তারপরে আতশবাজি, বোম ফোটানো, এগুলাকে কেন্দ্র করে একটা শিশু ছেলে, মায়ের কোলে একটা শিশু ছেলে, 1-1.5 বছর বয়স, যার এই শিশুটা হার্টের রোগী ছিল, সে মৃত্যুবরণ করেছে। ও পটকার আওয়াজে তার হার্ট এটা ধারণ করতে পারে নাই, বাবা মা তাকে বুকের মধ্যে জড়ায় রাখছে, দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, তারপর তাকে আটকে রাখতে পারে নাই। ওই বোমার আওয়াজে, পটকার আওয়াজে সে মৃত্যুবরণ করেছে। তো এই যে আমরা, আমার আনন্দের কারণে অন্য ক্ষতিগ্রস্ত হইলো, আমার আনন্দের কারণে অন্যের কষ্ট হইলো, এটা যেন না হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুতরাং আমার কর্মকাণ্ড কারো ক্ষতির, কারো কষ্টের কারণ যেন না হয়, এই বিষয়টা খেয়াল রেখে আমরা আনন্দ উদযাপন করব সীমাবদ্ধতার মাধ্যমে। তো এই যে বৈধ কাজের মাধ্যমে এবং মিতব্যয়িতার মাধ্যমে আর অন্যকে কষ্ট না দিয়ে যদি আমরা কোনো উদযাপন করি, কোনো উৎসব করি, তবে এটা জায়েজ। আর এই যে 31st নাইট সামনে আসতেছে, 31শে ডিসেম্বরের রাত্র নববর্ষ পালন করে, হ্যাপি নিউ ইয়ার পালন করে, এই বিষয়টা কেন, কিভাবে আসলো? আসলে এটা হলো খ্রিস্টাব্দ। ইংরেজি যে বছরটা আমরা গণনা করি, এটারে বলে খ্রিস্টাব্দ, খ্রিস্টানদের ক্যালেন্ডার। এটার নতুন বছর যখন আসে 1 জানুয়ারি, তারা নতুন বছরটাকে খুব আনন্দের সাথে উদযাপন করে। এইটা কেন হলো? পশ্চিমারা একটা সময়, পশ্চিমা ব্যবসায়িক মহল যারা ছিল, এদের যখন বেচা কেনা কম হয়ে গেল, কোনো বেচা কেনা নাই, এখন বসে বসে মাছি মারতেছে দোকানে বসে, এখন যেই বেটা ব্যবসা করে খায়, তার যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, ক্রেতা কমে যায়, তার পরিবার কি চলবে? তার পেট চলবে? চলবে না। এই জন্য সে
কয়েকজন ব্যবসায়ী মিলে কোরাম করে চালাকি করে চিন্তা করলো আমরা একটা উৎসবের ব্যবস্থা করি। যদি উৎসবটা চালু করতে পারি তাইলে আমাদের আশেপাশের মানুষেরা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে এসে আমাদের কাছে কেনাকাটা করবে। আমরা ঈদ আসলে কেনাকাটা করি না? একেবারে যার কোনো ধন সম্পদ নাই, এক বেলা খাইলে দ্বিতীয় বেলা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, সেই লোকটাও ঈদের কেনাকাটা করতে যায় ধার উদ্ধার করে হলেও। তো তারা চিন্তা করলো আমরা যদি একটা উৎসবের ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের এলাকার আশেপাশের মানুষেরা এসে আমাদের কাছে কেনা বেচা করবে, কেনাকাটা করবে, ফলে আমাদের পরিবারের ভরণ পোষণ চলবে। তারা এটা মিলে এই পরামর্শ করে বিভিন্ন সময় বিভিন্ন উৎসব, একটার নাম দিছে বাবা দিবস, আবার আরেকটা নাম দিছে মা দিবস, আরেকটার নাম দিছে মহিলা দিবস, নারী দিবস, আরেকটার নাম দিছে শিশু দিবস, আবার দিছে কি স্ত্রী দিবস, কন্যা দিবস, তারপরে আপনার এই ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, এরকম বিভিন্ন দিবসের বছরে প্রায় অধিকাংশ সময়, আবার রোজ ডে, তারপরে প্রপোজ ডে, না এইরকম বিভিন্ন রকমের জঘন্য জঘন্য নাম দিয়ে তারা বিভিন্ন উৎসবের রেওয়াজ করলো, বিভিন্ন ডে পালন করা শুরু করলো, যার ফলে তাদের বেচা কেনাও শুরু হয়ে গেল। দেখবেন এই যে 14 ফেব্রুয়ারি সামনে আসতেছে, কিভাবে এই ফুলের দোকানদারেরা একটা 10 টাকার ফুল 50 টাকা 100 টাকা হয়ে যায়, ফুলের বন্যা বয়ে যায় সারা দেশব্যাপী। তো এই যে উৎসবগুলো তারা শুরু করছে কেন? এই যে তাদের ব্যবসা বাণিজ্যকে দাঁড় করানোর জন্য, তাদের ব্যবসা বাণিজ্যকে বাড়ানোর জন্য। এটা হলো 1 নাম্বার কারণ। আর এই যে আমরা বারবার এই উৎসবগুলো পালন করি বছরের সামনের বছরের জন্য। নতুন বছর উদযাপন মানে কি? আমি আনন্দ উদযাপন করতেছি যাতে আমার সামনের বছরগুলো এইভাবে, সামনের দিনগুলো আনন্দে যায়। যারা আনন্দ উদযাপন করে, নিউ ইয়ার পালন করে, তাদের টার্গেটটাই, ইচ্ছাটাই হলো এই যে আমি এই ডিসেম্বরের শেষ করে দিলাম, এই বছরটা আনন্দের মধ্যে শেষ করে দিলাম, যাতে সামনের বছরটা আমরা আনন্দের সাথে কাটাইতে পারি। এইটা সেই জাহিলি যুগের বর্বর সমাজের একটা রীতি ছিল, যখনকার মানুষের কোনো ভাষা ছিল না, মানুষ উলঙ্গ থাকতো। পশু পাখি যেরকম, মানুষের মধ্যে আর পশু পাখির মধ্যে কোনো পার্থক্য ছিল না। পশু পাখির কোনো ভাষা আছে? পশু পাখি কথা বলতে পারে না। তো ওই সময় মানুষ ইশারা ইঙ্গিতে দেখাই দিত, কারো কিছু প্রয়োজন হলে ইশারা ইঙ্গিতে কথা বলতো। নির্দিষ্ট কোনো ভাষা ছিল না, পোশাক আশাক ছিল না, পশু পাখির মতো উলঙ্গ থাকতো। ওই সমাজের একটা নিয়ম ছিল, তাদের যখন বৃষ্টির প্রয়োজন হইতো, পানির প্রয়োজন হইতো, তখন কিন্তু নলকূপ ছিল না, পানি খাওয়ার জন্য নলকূপ ছিল না। তারা পানির যখন প্রয়োজন হইতো তারা শুধু বৃষ্টির পানি পান করতে পারতো, আর কোনো পানির ব্যবস্থা তাদের ছিল না। তো যখন বৃষ্টি বন্ধ হয়ে যাইতো তারা পানির জন্য ছটফট করা শুরু করতো। তো তারা এমন অবস্থা যখন হইতো যে তাদের প্রচন্ড পানির প্রয়োজন, তো তারা তো আর বুঝতো না বৃষ্টি কি আর আকাশ কি, মেঘ কি, তখন তারা এগুলো কিছু চিনতো না। আকাশ বলতে কিছু আছে, মেঘ বলতে কিছু আছে, এগুলো তারা বুঝতো না। তো তারা কি করতো, যেহেতু বৃষ্টি হইলে মাটিতে কাদা হয়, তো তারা কি করতো, বৃষ্টির প্রয়োজন হলে গায়ের মাটি, কাদা মাটি নিয়ে গায়ের মধ্যে ডলাডলি করে মাটিতে গড়াগড়ি খাইতো। তাদের ধারণা ছিল যে আমরা যদি এরকম মাটিতে গড়াগড়ি খাই তাহলে আকাশ বুঝবে আমাদের বৃষ্টির প্রয়োজন, আকাশ বৃষ্টি দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা একটা বোকামি। কারণ তখনকার মানুষ আর পশু পাখির মধ্যে পার্থক্য ছিল না, তাদের ওই রকম জ্ঞান ছিল না, তাদের এলেম ছিল না, তাদের কাছে ওহির জ্ঞান ছিল না, ওহির এলেম ছিল না, তাদের কাছে কোনো শিক্ষিত জাতি ছিল না, সমাজ ছিল না, তাদের শিক্ষা ছিল না, তারা অক্ষর জ্ঞান ছিল না। এই যে ক খ সরাসরি এবিসিডি আমরা পড়ি, এগুলো সম্পর্কে কোনো ধারণা তাদের ছিল না। আকাশকে কি বলে, বাতাসকে কি বলে, পানিকে কি বলে, এগুলো তারা চিনতো না, জানতো না, এগুলোর কোনো নাম তাদের জানা ছিল না। তো তারা এই কাজটা করতো, তাদের কোনো বৃষ্টির প্রয়োজন হলে গায়ের মধ্যে কাদা মেখে মাটিতে গড়াগড়ি খাইতো। তারা মনে করতো এরকম করলেই আকাশ মনে হয় বুঝতে পারবে আমাদের বৃষ্টির প্রয়োজন, সে বৃষ্টি দিবে। আকাশ কি বৃষ্টি দিতে পারে? মেঘ কি বৃষ্টি দিতে পারে? এই বৃষ্টির মালিক কে? এই আকাশের মালিক কে? আল্লাহ যদি না বলেন, মেঘের কি সক্ষমতা আছে? পুরো আকাশ মেঘে ঢেকে গেলেও কি মেঘের কি সক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? নাই। এই সমস্ত কিছুর মালিক কে? চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু তাদের কাছে আল্লাহর জ্ঞান ছিল না, আল্লাহকে এই সম্পর্কে তারা জানতো না। এই জন্য তারা মেঘের কাছে চাইতো, ওই হবে। মেঘের কাছে গিয়ে পূজা করেও চাইতো না, কারণ তারা পূজাও বুঝতো না। মেঘের কাছে হাত তুলে যে চাইবে সেই জ্ঞানও তাদের কাছে ছিল না, এই জন্য তারা মাটিতে গড়াগড়ি খাইতো। তো দেখেন এখনকার যুগে যারা 31st নাইট পালন করে, এরা অধিকাংশ প্রগতিশীল, যারা বিজ্ঞানে বিশ্বাস করে। কিন্তু বিজ্ঞান কখনোই এই বিশ্বাস দেয় না, আপনাকে এই ধারণা দেয় না যে আমরা যদি আনন্দের সাথে আজকের রাতটা পালন করি সামনের বছরটা আমার ভালো যাবে। বিজ্ঞান এই কথা বলে না, ধর্মও এই কথা বলে না। এটা তাদের মন গড়া বিশ্বাস, মন গড়া তৈরি। ঠিক ওই সেই বর্বর সমাজের আগের অসভ্য যুগের, ল্যাংটা যুগের মানুষেরা যেভাবে যে বিশ্বাস করত, তারাও এই বিশ্বাস নিয়ে এই দিনটাকে উদযাপন করে। তাহলে বুঝতে হবে যারা এই কাজটা করে তারা প্রকৃত পক্ষে ওই মানুষ না, আমাদের এই শ্রেণী মানুষ না, তারা হচ্ছে বর্বর সমাজের মানুষ,
তাদের বিশ্বাস সেই বর্বর সমাজের অন্ধবিশ্বাস, এটাকে তারা পালন করতে পারে না। এবং আগামী বছর যে কি হবে, আমার দিনগুলো কি আনন্দে যাবে নাকি কষ্টে যাবে, এটা কি আমি জানি? এটা জানেন কে? একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেছেন 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এক নাম্বার, আল্লাহর কাছে আছে কিয়ামতের সময়। এই কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানেন না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, তিনি মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ওই যে বললাম না, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। তো মেঘ দেখলেই বৃষ্টি হবে এটা কেউ বলতে পারে না। আমরা আকাশে মেঘ দেখি কিন্তু বৃষ্টি হয় না, হয় না এরকম? এই যে মেঘ যাইতেছে কয়েকদিন ধরে, সকাল সকাল মেঘ হয়, আকাশে সূর্য দেখা যায় না, বৃষ্টি কি হয়? হয় না। মেঘ হলেই যে বৃষ্টি হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। একমাত্র আল্লাহই জানেন যে পৃথিবীর জমিনে কোথায় কখন বৃষ্টি হবে, এই জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বরে মাহফিল আরহাম ওয়া ইয়ালামু মাহফিল আরহাম, আর 3 নম্বরে সন্তান মায়ের পেটে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। মানে কি, মায়ের পেটে পুরুষ ছেলে আছে না মহিলা ছেলে আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এখন প্রশ্ন থাকতে পারে যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এখন বলে দেয় মায়ের পেটে কি আছে, তবে সেটাও 4 মাসের আগে না। 4 মাস যখন যায় মায়ের পেটে সন্তান আসার, গর্ভধারণের 4 মাস গেলে তারপরে আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে সেটা ছেলে না মেয়ে, এর আগ পর্যন্ত কেউ জানে না। এটা হাদিসেও আছে যে 4 মাস যাওয়ার পরে 120 দিন যাওয়ার পরেই কেবলমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে মায়ের গর্ভের সন্তানকে লিঙ্গ দিয়ে যান, সে পুরুষ হবে না মহিলা হবে নির্ধারণ করে যান, রূহ ফুঁকে দিয়ে যান। আর সে নেককার হবে না বদকার হবে এটা কেউ জানে না। এই গেল 3 নাম্বার। 4 নম্বরে ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, কোন মানুষ জানে না সে আগামী দিন কি অর্জন করবে, আগামী দিন সে কি অর্থ উপার্জন করবে, কি পরিমাণ উপার্জন করবে, সওয়াব উপার্জন করবে না বদ আমল উপার্জন করবে, এইটাও মানুষ জানে না। এটা জানেন কে? একমাত্র আল্লাহ। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আর মানুষ জানে না 5 নম্বরে কোথায় সে মৃত্যুবরণ করবে। আমি বাড়িতে আছি, আমি ঘরেই আছি, কিন্তু আমার মৃত্যু কোথায় হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। পাকিস্তানের 5 জন মানুষ, কয়েকজন মানুষ মিলে গেছিল ওই যে আপনার টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল, টাইটানিক জাহাজ দেখার জন্য মাটির থেকে কয়েক হাজার মিটার নিচে, ওইখানে দেখতে গিয়ে ওইখানেই মারা গেছে। তারা কি কোনোদিন কল্পনাও করছিল যে পানির অত কয়েক হাজার মিটার গভীরে তাদের মৃত্যু হবে? কেউ কল্পনা করেনি। অন্তত মানুষ এই বিশ্বাস রাখে যে মাটির উপরে আছে, মাটির উপরে আমার মৃত্যু হবে। পানির নিচে গিয়ে, অত মিটার নিচে গিয়ে তার মৃত্যু হবে, এটা দুনিয়ার কেউ কল্পনা করে নাই, কিন্তু তাদের মৃত্যুটা সেখানেই হয়েছে। সুতরাং কেউ বলতে পারে না মৃত্যু তাদের কোথায় হবে। তাহলে কয়টা জিনিস পাইলাম আমরা? 5টা জিনিস। কয়টা জিনিস? এই 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর হলো কি? কিয়ামত কখন হবে। 1 নম্বরে কিয়ামত কখন হবে বলেন একটু, তাহলে মনে থাকতে হবে তো। 1 নম্বরে কি? কিয়ামত কখন হবে। 2 নম্বরে বৃষ্টি কখন হবে। 2 নম্বরে বৃষ্টি কখন হবে। 3 নম্বরে মায়ের গর্ভে কি আছে। 3 নম্বরে মায়ের গর্ভে কি আছে। 4 নম্বরে আমি কালকে কি উপার্জন করব। 4 নম্বরে আমি আগামী দিন কি উপার্জন করব। আর 5 নম্বরে আমার মৃত্যু কোথায় হবে। 5 নম্বরে কি মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো এই যে আমরা নতুন বছরটাকে আনন্দের মাধ্যমে উদযাপন করলাম, এই বছর তো আমার মৃত্যু হইতে পারে, পারে কি পারে না? আমার মৃত্যুর খবর কি আমার কাছে আছে? হইতে পারে যে এই বছরের আগামী 3 দিন পরে আমার মৃত্যু হইতে পারে। তাইলে বোঝা গেল আমি যে আনন্দের মাধ্যমে বছরটা উদযাপন করলাম, তাইলে কি হলো, আমার মৃত্যুর বছরটা আমি আনন্দের মধ্যে উদযাপন করলাম। এখন কি আপনি এর জ্ঞানী বলবেন না গাধা বলবেন? যে লোকটা তার মৃত্যু দিবস উদযাপন করে তাকে আপনি জ্ঞানী বলবেন না গাধা বলবেন? একজনের ফাঁসির রায় হয়েছে, সে কি আনন্দ করতে পারে? সে আস্তিক হোক, নাস্তিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুসলিম হোক, মুমিন হোক, যাই হোক, একটা মানুষের ফাঁসির রায় হয়ে গেছে, 3 দিন পরে তার ফাঁসি হবে, এই মানুষটা কোনোদিন আনন্দ উদযাপন করতে পারে না। যদি করে তাহলে বুঝবে লোকটা একটা গাধা অথবা একটা বোকা। তো যে মানুষটা জানে না আগামী দিন তার কিভাবে কাটবে, আগামী দিন সে কি উপার্জন করবে, আগামী দিন তার স্ত্রীর গর্ভ থেকে কি সন্তান জন্মগ্রহণ করবে, আগামী দিনগুলোতে কবে তার মৃত্যু হবে, এই জিনিসগুলো যে জানে না, সে আগামী দিনের জন্য কিভাবে আনন্দ উদযাপন করতে পারে? এটা কোনো সাধারণ সেন্স যারা আছে সেই কাজ করতে পারে না। তাহলে যা বোঝা গেল যারা এই নববর্ষকে খুব আনন্দের সাথে উদযাপন করে তাদের মাথায় ঘিলু নাই। তারা হয় বোকা, না হয় উন্মাদ পাগল, না হলে সেই যে অসভ্য বর্বর যুগের মানুষ যাদের কোনো এলেম নাই, যাদের কাছে কোনো জ্ঞান নেই।
তো এই যে দিনগুলা, আমাদের এই সব কর্মকাণ্ডের কারণে এই দিনগুলা পালন করা যাবে না। এটা মুসলমান হোক অমুসলমান হোক, কোনো আকলের সাথে এই কাজগুলা যায় না। এখন আমি মুসলমান হিসেবে তো এটা আরো পালন করতে পারবো না, কেন? আল্লাহ তাআলা বলেছেন এই যে 5টা জিনিস আমরা কেউ জানি না। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারারা যা করে সেটার বিপরীত করো। এই যে আমরা নববর্ষ, ইংরেজি নববর্ষ, এটা আসছে খ্রিস্টানদের থেকে। ওই যে বললাম না, আমরা যে 2001 সাল, 24 সাল, 22 সাল, 25 সাল এখন চলতেছে, এটাকে বলে খ্রিস্টাব্দ, খ্রিস্টানদের বছর। এই ক্যালেন্ডারটা হলো খ্রিস্টানদের ক্যালেন্ডার, এই অনুযায়ী তারা উৎসব পালন করে। এখন আমরা যদি এটা পালন করি, তাহলে আমরা অনুসরণ করলাম কাদেরকে? খ্রিস্টানদেরকে। আমরা কাদেরকে অনুসরণ করলাম? খ্রিস্টানদেরকে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খলিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদেরকে, ওয়ান নাসারা এবং নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে বিপরীত করো। তারা যেটা করে তোমরা এটার বিপরীত করো। খ্রিস্টানরা জুতা পরে কখনো ইবাদত করে না, এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন তোমরা জুতা পরে নামাজ পড়ো। এই জুতা মানে হলো এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটাও জুতা পরে পরা যায়, সেটা হলো ওই চামড়ার জুতা, একেবারে মূল অরিজিনাল চামড়ার যে জুতা আছে, যেটা পায়ের গিরা ঢেকে রাখে, ওই জুতা পরে নামাজ পড়া। ওইটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওইটা পরে মানুষ বাইরেও হাঁটতো ও নামাজও পড়তো। তাহলে হাবিব নির্দেশ করলেন যে তোমরা জুতা পরে নামাজ পড়ো, যেহেতু ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না, ওরা ওইটাকে হারাম মনে করে, সুতরাং তোমরা এটা বিপরীত করো। আবার ইহুদিরা গোফ বড় করে আর দাড়িকে ছোট করে। আল্লাহর হাবিব বললেন তোমরা দাড়িকে বড় করো, গোফকে ছোট করে ফেলো। কারণ ইহুদিরা গোফ বড় রাখে, সুতরাং তোমরা গোফ ছোট করো। ইহুদিরা দাড়ি ছোট করে, তোমরা দাড়িকে বড় করো। আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা, নাসারারা ওই যে ঘন্টা বাজানোর মাধ্যমে তারা ইবাদত করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে নিষিদ্ধ করে দিলেন, যেহেতু তারা ঘন্টা বাজিয়ে ইবাদত করে, তোমরা এটা বাজাবে না, তোমরা আজান দিয়ে নামাজের জন্য জড়ো হও। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবস্থা। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা মুসা আলাইহিস সালামের মুক্তির দিবসে, ফেরাউনের হাত থেকে মুক্তি পেলেন যেদিন, সেই দিবসে আশুরার দিন তারা রোজা পালন করে শুকরিয়াতান, আল্লাহর কৃতজ্ঞতার স্বরূপ যে মুসা আলাইহিস সালাম এদিন মুক্ত হলেন। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালামের উপর তো আমাদেরও হক আছে, আমরাও তাকে নবী বলে স্বীকার করি, সুতরাং ওরা যেহেতু একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা যেহেতু আশুরার দিন একটা রোজা পালন করে, তোমরা তার বিপরীত করে 2টা রোজা পালন করো। সুবহানাল্লাহ। তো ইহুদিরা খ্রিস্টানরা যা করে আমাদের সেটার বিপরীত করতে হবে, সুতরাং ওরা যেহেতু এই দিনটাকে আনন্দের সাথে পালন করে, আমরা এটাকে পালন করব না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন মুসলমান যদি কোন কাফির মুশরিক সম্প্রদায়ের আনুগত্য করে, তাদের সাথে সাদৃশ্য রেখে চলে, তাহলে বোঝা গেল সে কাফিরদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং পরকালেও যাদেরকে দুনিয়াতে যে অনুসরণ করেছে, যে নেতাকে অনুসরণ করেছে, পরকালেও তার সাথেই তার হাসর হবে। সুতরাং কোন ইহুদি নাসারাদের কালচার আমাদের অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা, আর মুমিন হলো তারা যারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, আর তাদের সামনে যখন অনাহুত কর্মকাণ্ড হয়, বেহুদা কর্মকাণ্ড হয়, তখন তারা সম্মানের সাথে এটা ত্যাগ করে চলে যায়। আপনার আশেপাশে যারা এটা পালন করে, যদি দেখেন যে নববর্ষ আপনার এই 31st নাইট পালন করে, আপনার এটাকে এড়িয়ে যাবেন, পারলে ঠেকাবেন, না হলে এটা এড়িয়ে যাবেন, এখানে যাবেন না, এটা মুমিনের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, কাফির মুশরিকদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাইলে খ্রিস্টানদের এই কালচার যদি আমরাও পালন করি, আমরাও যদি নববর্ষ উদযাপন করি খুব আনন্দের সাথে তাদের মতো ধুমধামে, তাইলে বোঝা গেল আমরা তাদেরকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করলাম, বন্ধু যেই কাজ করলো আমিও সেই কাজ করলাম। নাউযুবিল্লাহ। সুতরাং এটা থেকে বেঁচে থাকতে হবে। এরপরে এই যে আগামী বছরগুলোতে কি হবে না হবে, এগুলো আমরা কেউ জানি না। সুতরাং এই অনাহুত টাকা সম্পদ নষ্ট করে প্রতিবেশীকে, ভাই ব্রাদারদেরকে কষ্ট দিয়ে এই আনন্দ উদযাপন করার মাধ্যমে দুনিয়ারও কোনো স্বার্থ নাই, আখিরাতেও কোনো স্বার্থ নাই। সুতরাং আমরা চেষ্টা করব এই 31st নাইট সহ খ্রিস্টানদের যে সমস্ত উৎসবগুলো আছে, এগুলা থেকে নিজেদেরকে বিরত রাখার এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।